বুধবার বিধানসভা থেকে মার্শালদের দিয়ে বের করে দেওয়া হয়েছিল কুণাল ঘোষকে। একদিনের জন্য সাসপেন্ড করা হয় কুণালকে, কিন্তু এবার সেই রেশ কাটিয়ে শুক্রবার বিধানসভায় সুর নরম কুণাল ঘোষের। সরাসরি তিনি বলেন, মাননীয় অধ্যক্ষ মহোদয়, আমি প্রথমেই বলি, আপনার এবং আপনার চেয়ারকে কোনো অবস্থায় কোনো রকম অসম্মান করার কোনো উদ্দেশ্য আমার ছিল না, এখনও নেই। আমার কোনো আচরণ যদি আপনার কাছে মনে হয় সেটা চেয়ারের জন্য অসম্মানের, আমি নিশ্চিতভাবে সেখানে আমি দুঃখ প্রকাশ করছি। আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমরা 5 জন গিয়েছিলাম। যেহেতু মাননীয় স্পিকার স্যার কোনোভাবেই হোক বিচারাধীন বিষয়ে আমি বলবো না, একটা অংশকে বিরোধী দলের ব্যাখ্যা দিয়েছেন, তো আমরাও বলতে চাই, আমিও তো নির্বাচিত হয়ে এসেছি, আমিও তো পড়াশোনা করে তথ্য প্রমাণ নিয়ে বলতে চাই। কি বললেন বিধায়ক কুণাল ঘোষ, আসুন শোনে। অধ্যক্ষ মহোদয়, আমি প্রথমেই বলি, আপনার এবং আপনার চেয়ারকে কোনো অবস্থায় কোনো রকম অসম্মান করার কোনো উদ্দেশ্য আমার ছিল না, এখনও নেই। আমার কোনো আচরণ যদি আপনার কাছে মনে হয় সেটা চেয়ারের জন্য অসম্মানের, আমি নিশ্চিতভাবে সেখানে আমি দুঃখ প্রকাশ করছি। আমার সমস্যাটা স্যার, যেহেতু এসব রাগঢাক করে কোনো লাভ নেই, একটা সমস্যা হয়ে আছে বিরোধী পক্ষে, তা আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমরা 5 জন গেছিলাম, যেহেতু মাননীয় স্পিকার স্যার যে কোনোভাবেই হোক বিচারাধীন বিষয়ে আমি বলবো না, একটা অংশকে বিরোধী দলের ব্যাখ্যা দিয়েছেন, তো আমরাও তো বলতে চাই, আমিও তো নির্বাচিত হয়ে এসেছি, আমিও তো পড়াশুনো করে তথ্য প্রমাণ দিয়ে বলতে চাই। তো সেখানে আমি প্রথম কদিন মেনশন ইত্যাদি ইত্যাদি সব করেছি। তো আমি মুখ্যমন্ত্রীর কাছে গেছিলাম, আমাদের সিনিয়ররা সঙ্গে ছিলেন। তো মুখ্যমন্ত্রী তখন মাননীয় পরিষদীয় মন্ত্রীকে ডেকে পাঠান আমাদের সামনেই, শঙ্করবাবুকে, এবং বলেন তো ঠিকই, আমরা বলি যে আমাদের একটা ঘর, বসার ঘর দিলে ভালো হয়। তো মুখ্যমন্ত্রী বললেন, হ্যাঁ ঠিক, ওনাদের ওখানে শোভনদেববাবু, বিমানবাবুর মতো সব সিনিয়ররা আছেন, শঙ্করবাবু ওনাদের একটা ঘর দিন। তখন আমরা বললাম যে এই বলার বিষয়টা কি হবে, কারণ স্যার আপনি তো অপোজিশন চিফ হুইপ যাকে করেছেন, অফিসিয়ালি তিনি লিস্ট দেবেন। এবার আমাদের সঙ্গে একটু সমস্যা হচ্ছে, কি বলবো আর বলুন, এ তো আর লুকিয়ে লাভ নেই। তখন মাননীয় মুখ্যমন্ত্রী বলেন যে শঙ্করবাবুকে, যে মাননীয় পরিষদীয় মন্ত্রী, আপনি একটা কাজ করুন, এখানে এই বিধানসভা ঘরেই দেখা করেছিলাম, যে ওনাদের ওখানেও সিনিয়র আছেন, ভালো বক্তা আছেন, আপনি ওদেরকে কমিউনিকেট করুন যে একটা সময়ের পার্ট যেন এদের জন্য দেয়। তা আমাদের যিনি দলনেতা শোভনদেব চট্টোপাধ্যায় সেই অনুযায়ী একটি করে নাম অপোজিশন চিফ হুইপ আকরুজ্জামানকে দেন। কিন্তু আকরুজ্জামান তিনি আমাকেও, তার সঙ্গে আমার কোনো ব্যক্তিগত শত্রুতা নেই স্যার, পুরনো পরিচয়, কদিন আগে একসঙ্গে প্রেস কনফারেন্স করেছি স্যার। তো এখন সেদিন এবার অফিসিয়ালি ওনাকে লিস্ট দিতে হবে। আপনি স্যার চেঞ্জ একদিন করে দিয়েছিলেন, কিন্তু আপনিও করতে পারবেন না। এরপরই সাংবাদিকদের বিধায়ক কুণাল ঘোষ বলেন, আমি এটুকু বুঝতে পারছি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের একজন সৈনিক কুণাল ঘোষ কিভাবে ওনাদের মধ্যে ব্যথার কারণ হয়ে উঠেছে। আমাকে বলতে না দেওয়া, আমার কণ্ঠরোধের চেষ্টা, প্রতিবাদ করলে মার্শাল দিয়ে চ্যাংদোলা করে বার করে দেওয়া হচ্ছে। আমি কি করেছি পরশুদিন? 90 সাল থেকে আমি রিপোর্টার হিসেবে বিধানসভায় কাজ করেছি, সরকারের গলার কাটা হয়ে গেল কুণাল ঘোষ। কি বলছেন শুনবো। আমি এটুকু বুঝতে পারছি যে মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বাধীন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের একজন সৈনিক কুণাল ঘোষ কিভাবে ওনাদের মাথা ব্যথার কারণ হয়ে উঠেছে। আমার বলতে না দেয়া, আমার কণ্ঠরোধের চেষ্টা, প্রতিবাদ করলে মার্শাল দিয়ে চ্যাংদোলা করে বার করে দেয়া, কথায় কথায় সমালোচনা, শেষ পর্যন্ত প্রিভিলেজ, মানে ওনারা কি চান? আমার বিধায়ক পদ খারিজ করে দেবেন, নিয়ে নিন। বিধায়ক দাঁড়িয়ে ভোটে জেতা যায়, আমার দেখানো হয়ে গেছে, দেখা হয়ে গেছে। যদি ব্যাকডোর দিয়ে, প্রিভিলেজ মোশন দিয়ে আমার কাটতে চান, কেড়ে নিন। কিন্তু আমাকে বলতে দেওয়া হচ্ছে না, এটা আমি বলেছি এবং বলবো। আমি পরিষ্কার বলছি, আমাকে কোনো ডিবেটে বলতে দেওয়া হচ্ছে না। শোভনদেব চট্টোপাধ্যায় আমাদের নেতা, তিনি নাম দিচ্ছেন, সরকারি নিয়ম অনুযায়ী অপোজিশন চিফ হুইপকে বলতে লিস্ট দিতে হবে, মানে বিরোধী চিফ হুইপকে, যিনি সরকারিভাবে আছেন বিরোধী চিফ হুইপ। এখন বিরোধিতা তো হচ্ছে স্পিকার তাদের বসিয়ে দিয়েছেন, স্পিকার তাদেরকে বসিয়ে দিয়েছেন। সরকার পক্ষেও বিজেপি, বিরোধী পক্ষেও বিজেপি, কি করবো?
সরকার চাইছে বাবুরাম সাপুড়ের মতো দুটো ওই ঢোড়া সাপকে দিয়ে বক্তৃতা করাতে বাজেটগুলোতে, যাতে সরকারের প্রকৃত সমালোচনা হবে না, পয়েন্ট মানুষের পয়েন্ট, তৃণমূল কর্মীদের পয়েন্ট, বাংলার মানুষের পয়েন্ট উঠবে না। আমি বক্তৃতা করলে ওদের অসুবিধা, আটকে দিচ্ছে। আমি কি করেছি পরশুদিন? বারবার আমার নাম কেটে দিচ্ছে। তাই অপোজিশন চিফ হুইপ আখরুজ্জামান যখন বলছিল, আমি তাকে সামনে বলেছি যে আমার নাম বাদ দিচ্ছেন কেন? এটার জন্য প্রিভিলেজ। 90 সাল থেকে আমি বিধানসভায় রিপোর্টার হিসেবে আমি কভারে, আমাকে লোকে হাসিম আব্দুল হালিম মাননীয় প্রয়াত স্পিকারের পোষ্যপুত্র বলতো। এরা কারা আমায় বলতে দিচ্ছে না। এটা শুধু আখরুজ্জামান নয়, পেছন আখরুত আমায় বলেছে যে আমার সঙ্গে, দাদা আপনার সঙ্গে তো আমার কোনো ঝামেলা নেই, আমার উপর থেকে বলা হচ্ছে। তার মানে ওপরটা কি শুধু ওর বস বালিশ, নাকি সরকার পক্ষ চাইছে? এখন তো দেখা যাচ্ছে সরকার পক্ষ চাইছে যে কোনো মূল্যেও। গলার কাঁটা হয়ে গেছে কুণাল ঘোষ, বিধানসভায় গলার কাঁটা হয়ে গেছে কুণাল ঘোষ। নইলে এই প্রিভিলেজ মোশন আসতে পারে না। আমি স্পিকারের চেয়ারকে কোনো অসম্মান করিনি। স্পিকার, আমি আগের দিন আপনাদের সামনে বলেছি, আপনারা আমায় জিজ্ঞেস করেছিলেন স্পিকারের বিরুদ্ধে কি আপনারা অনাস্থা আনছেন? আমি বলেছি না, স্পিকার ব্যক্তিগতভাবে অত্যন্ত ভদ্রলোক, গুণী লোক, পণ্ডিত মানুষ, কিন্তু ওনাকে একটা রাজনীতিতে চলতে হয়, স্বাভাবিক ব্যাপার। আমি স্পিকার চেয়ারকে অপমান করিনি। আমি অপোজিশনের চিফ হুইপকে বলেছি যাকে স্পিকার বসিয়েছেন। প্রসঙ্গত, বুধবার বিধানসভায় বক্তব্য রাখার সুযোগ নিয়ে ক্ষোভ প্রকাশ করতে গিয়ে কুণাল সরাসরি আখরুজ্জামানের কাছে গিয়ে প্রশ্ন তোলেন, কেন তার নাম কেটে দেওয়া হয়েছে, কেন তাকে বলতে দেওয়া হচ্ছে না। এই অভিযোগের মধ্যে উঠে আসে তৃণমূলের অভ্যন্তরীণ বিভাজনের প্রসঙ্গ। একদিকে আখরুজ্জামানকে ঘিরে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ শিবিরের কথা বলা হচ্ছে, অন্যদিকে কুণাল ঘোষ নিজেকে মমতা বন্দ্যোপাধ্যায় পন্থী শিবিরের প্রতিনিধি হিসেবে তুলে ধরছেন। রাজনীতিতে মতপার্থক্য নতুন নয়, দলীয় অভ্যন্তরের নেতৃত্ব, প্রভাব এবং সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা নিয়ে টানাপোড়েন সব দলে থাকে। কিন্তু সেই বিরোধ যখন বিধানসভার মতো সাংবিধানিক প্রতিষ্ঠানের ভেতরে ব্যক্তিগত সংঘাতের রূপ নেয়, তখন তা শুধু দলের ভাবমূর্তিকেই ক্ষতিগ্রস্ত করে না, গণতান্ত্রিক শিষ্টাচার নিয়েও প্রশ্ন তোলে। বুধবারের ঘটনা সেই জায়গাতেই গুরুত্বপূর্ণ। ঘটনার সময় অধ্যক্ষ একাধিকবার কুণাল ঘোষকে নিজের আসনে বসার নির্দেশ দেন, কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসায় শেষ পর্যন্ত তাকে বের করে দেবার নির্দেশ দেওয়া হয়। দেখুন সেই সময়কার ভিডিও। বন্ধু অধিকারী, প্রতিমন্ত্রী বিশাল লামা প্রত্যেক মাসকে ডিবেটে 2026-27 অর্থবর্ষে যে বাজেট আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।